জিজ্ঞাসা কর কেন মারলাম। কেন মারলে? তুই বানিয়েছিস তো এই চাটা? হ্যাঁ, খেয়ে দেখ, খেয়ে দেখ কি হয়েছে বল। চিনিটা বেশি হয়ে গেছে। চিনি বেশি হয়েছে? কেন চিনি বেশি হয়েছে? তুই ভালো করেই জানিস বাবার ডায়াবেটিস আছে, তুই তাও চিনি বেশি দিয়েছিস। বাড়িতে তুই কি করিস? হ্যাঁ, তোর কাজ শুধু খাবার বানানো, তাও তুই কখনো নুন বেশি দিচ্ছিস, কখনো ঝাল বেশি দিচ্ছিস, কখনো চিনি বেশি দিচ্ছিস। ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে? হ্যাঁ, তুই একটা কাজ কর, তোর সব জামা কাপড় গিয়ে গোছা আর তোর বাপের বাড়ি ছেড়ে দিয়ে আসি। ভুল হয়ে গেছে, আর কখনোই হবে না। আর কখনো সুযোগ পেলে তো করবি, আমি তোকে এক্ষুনি তোর বাপের বাড়ি রেখে আসবো। চল সব গোছা। আমাদের না কপালটাই খারাপ ছিল যে আমাদের ছেলের বিয়ে এর সাথে দিয়েছি। বাড়ি থেকে পণ হিসেবে কিছুই দেয়নি, আর উপরন্ত কাজ কিছুই পারে না। আর মেয়ের বলে কি লাভ, যদি বীজটাই খারাপ হয় তো গাছ তো খারাপ হবেই। তোমরা কথায় কথায় শুধু আমার মা বাবাকে টানো কেন? ভুল তো আমি করেছি, আমাকেই বলো। আর কি পণ দেয়নি? 5-6 লাখ টাকা সোনা যা চেয়েছিলে তাই তো দিয়েছে, আর এখন আরো চাই। তোর এত বড় সাহস, তুই আমার মা বাবার মুখে মুখে তর্ক করছিস? এত সাহস হয়েছে তোর? কি ভুল করলাম? আমি কোনো ভুল করলেই আমার মা বাবাকে টেনে নিয়ে আসে, আর সব মানুষই তো ভুল করে। বাড়ি নতুন এসেছি, অ্যাডজাস্ট করতে তো সময় লাগবে। যে কোনো কথাই আমার মা বাবাকে টেনে নিয়ে আসে। হ্যাঁ দিয়েছিল পণ, কিন্তু আমাদের কিছু দয়া করেনি। সব মা বাবারাই দেয়, কিন্তু তুই যে আমাদের পয়সায় খাচ্ছিস, ঘুরছিস, ফিরছিস তা বলা। আর বৌমা একটা কথা শোনো, আমরা যাইনি তোমাদের বাড়ি, আর তোমার বাবা 10 বার এসেছিল আমাদের বাড়ি। আমার মেয়েটাকে নিয়ে নাও, আমার মেয়েটাকে নিয়ে নাও, আমাদের স্ট্যান্ডার্ড দেখে এসেছিল। আর এই কথাটা যদি আরেকবার শুনি তো তোমার কিন্তু খুব ভালো হবে না। কি করবেন বাবা? কি করবে আমি বলছি? আমি তোকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। আমার সব থেকে বড় ভুল হচ্ছে তোকে বিয়ে করা। তুই যদি বাড়ির কাজ না করিস তাহলে কি করবি? হ্যাঁ, পায়ের পর পা তুলে খাবি? আর একবার যদি তুই আর মা বাবার সাথে তর্ক করিস না, তাহলে তুই দেখবি তোর তোর এত বড় সাহস, তুই আমার চড় মারলি। বৌমা তোমার মাথা খারাপ হয়ে গেছে। না মা, মাথা তো আগে খারাপ ছিল, এখন ঠিক হয়ে গেছে। বাড়ির সব কাজ করার জন্য আমাকে এনেছো, তার থেকে ভালো একটা চাকর আনতে পারতে। আচ্ছা ও নয় একটা চড় মেরেছে, তা ও তো নিজের বউকে মেরেছে, তা এইটুকু কি অধিকার নেই ওর? আচ্ছা মা, আমিও তো ওর বউ, তাহলে আমিও ওকে ভালোবাসি, আর আমারও তো অধিকার আছে ওকে চড় মারার। বৌমা তুমি ভুলে যেও না, তুমি একটা মেয়ে, তোমার নিজের একটা কন্ট্রোলের মধ্যে থাকা উচিত। কেন মা কন্ট্রোল রাখতে হবে? তোমার ছেলে এইটুক কারণের জন্য আমার গায়ে হাত তুলেছে, আর তুমি বলছো কোনো ব্যাপার না? তোমার কাছে বড় ব্যাপার না হতে পারে, কিন্তু আমার কাছে আমার একটা আত্মসম্মান আছে। আর তোমার কথা শুনে মনে হচ্ছে তুমি সারা জীবন বাবার কাছে চড় খেয়ে গেছো, তাই তোমার এটা কোনো বড় ব্যাপার মনে হচ্ছে না, কিন্তু আমার কাছে এটা কোনো নর্মাল ব্যাপার না। আচ্ছা একটা কথা বলো, আমার জায়গায় যদি তোমাদের মেয়ে থাকতো তাহলে কি তোমরা এটাই করতে? 6 মাস ধরে অ্যাডজাস্ট করছি, এই বুঝি ঠিক হয়ে যাবে, এই বুঝি ঠিক হয়ে যাবে, কিন্তু এটা কি শুধু আমার কর্তব্য? তোমাদের কি কর্তব্য না? অনেক হয়েছে অ্যাডজাস্ট করার, এবার আমাকে কেউ একটা মারলে আমি তাকে 2টো মারবো। আচ্ছা, খুব ভালো বললি। ভাবিস না এটা বলে তুই বহুত মহান হলি। তুই চায়ে চিনি বেশি দিয়েছিস, তাই তোর আমি একটা চড় মেরেছি। আর তুই তো আমার গায়ে হাত তুলেছিস, এইবার তোকে আমি কি করবো দেখ। তবে রে, খবরদার বাবু খবরদার, যদি ওর বৌমার গায়ে একটু হাত দিয়েছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এ কি, তুমি বৌমা সাপোর্ট করছো? হ্যাঁ আমি বৌমা সাপোর্টই করব, কারণ আমি একটা মেয়ে। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, বৌমা যেটা বলেছে একদম ঠিক বলেছে। হ্যাঁ আমরা মেয়েরা সারাটা জীবন বর বাচ্চা কাচ্চা নিয়ে জীবনটা শেষ করে ফেললাম, আমাদেরকে কেউ দাম দেয় না, আমাদেরকে পুরুষ মানুষরা পায়ের জুতো মনে করে। আমার সাথে যে ভুলটা হয়েছে আমি কিছুতেই আমার বৌমার সাথে হতে দেবো না। বাবু তুই এক্ষুনি ওর কাছে ক্ষমা চা। আমাকে আমাকে ক্ষমা করে দিও। একটা মেয়ে যখন তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যায়, তাকে কিন্তু মানাতে কমসে কম 1 বছর লাগেই লাগে। তো একটু মানিয়ে নিলেই জীবনটা কিন্তু খুবই সুন্দর হবে।